হ্যালো বন্ধুরা, সকাল সকাল দেখতে পাচ্ছ আমার সোনা বেবিকে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। আরও খুব ঠান্ডা লাগছিল, ও তো স্নানই করতে চাইছিল না, প্রথমে উঠছিলই না জানো তো। তারপরে অনেক ঢাকার পরে তারপরে উঠেছি। আর এখন বাজে 6:45। আর অনেক অন্ধকার থাকতেই মেয়েকে তখন তুলে নিয়ে স্নান করিয়েছি গরম জল করে। তাও তো স্নান করবেই না, তবুও কান্নাকাটি করেনি। জানে তো আজকে হাতে খড়ি দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে পূর্ণিপাত্র চাল রয়েছে, স্লেট খড়ি নতুন রয়েছে। তো চলো আমি এখন চলে যাচ্ছি রাস্তাতে। আর এখন পুরো সকাল ভাবটা চলে এসছে। আর এইখানেও একটা পুজো হয়েছে কাছে। তো অবশেষে চলে এলাম আমার ছোটোবেলার স্কুলে। আর এই স্কুলটাতে আমি 2, 3, 4 পড়েছি জানো তো। আর এই স্কুলটাতে এখন নতুন বিল্ডিং, এই পাশে এই বিল্ডিংটাই পুজো হচ্ছে এখন। আর তোমাদের পুরনো বিল্ডিং অবশ্যই পরে শেয়ার করবো। চলো সিঁড়ি দিয়ে আগে উপরে উঠে যাই, তারপর তোমাদের কাছে শেয়ার করছি। তো অবশ্যই চলে এলাম রুমের মধ্যে। আর এইখানে দেখছি ব্রাহ্মণ মশাই এসেও গেছেন আর পুজোয় বসেও গেছেন। তো চলো, মা কিন্তু রেডি পুজো নেওয়ার জন্য। আর মায়ের কাছে তো সবসময় কামনা করছি আমার মেয়ের পড়াশোনাটা যেন খুব ভালোভাবেই হয়, সুস্থভাবেই ঘটে। ওর বুদ্ধিটা একটু উদয় হোক, এটাই সুবুদ্ধি, সবসময় সুবুদ্ধি কামনা করি মায়ের কাছে। সব কিছু ম্যাচিওরড হোক, এই আর কি চাইবো। তো তোমরাও কে কে আমার মতো পুষ্পাঞ্জলি দিতে চলে এসেছো সকাল সকাল অবশ্যই জানিও। তখন কেউ আসেনি, মিনিমাম 3-4 জন এসেছে এই দেখো, আর আমরা এই কয়েকজন। আর তো এত সকালে তো ওই জন্য আর কি। তো আমার মেয়ের হাতে খড়ি দেবো ওই জন্য চলে এসেছি সকাল সকাল। কারণ আজকের 9:30 পর্যন্ত পঞ্চমী তিথি রয়েছে। যেহেতু কাল থেকেই কাল বিকেল দুপুর 2টো থেকেই হচ্ছে পঞ্চমী তিথি ছিল। কালকেও কিন্তু অনেক জায়গায় পুজো হয়ে গিয়েছে, বাট আমি মেয়ের হাতে খড়ি আজকে দেবো ভেবেছিলাম, যে সূর্যদেবকে সাথে নিয়ে আজকে কোনো স্কুলে গিয়েই হচ্ছে পুজোটা দেবো। আর কালকে তো রবিবার ছিল, সেই কারণে আর কি সব স্কুল ছুটি ছিল। আর বাড়ির কাছাকাছি কোনো ক্লাব, অনেক ক্লাবেও পুজো হয়েছে, বাট সেখানে দেওয়া হয়নি বিশেষ কারণবশত। যাই হোক, আজকের স্কুলে চলে এসেছি। আর মাকে দেখো ব্রাহ্মণ মশাই দিল এখানে কয়েকটা 28টা বেলপাতা গুনে দিতে। তো মা এখন এটাই করছে আর কি। মায়ের পুজো কিন্তু সমাপ্তির পথে। দেখতে পাচ্ছ ব্রাহ্মণ বসে এখানে হোম পুজোর জন্য রেডি করছেন, হোমের কার্ডগুলো দিয়ে দিচ্ছেন হোমে। আর মায়ের পুজো কমপ্লিট, এবার জাস্ট হাতে খড়ির পালা রয়েছে। তো হাতে খড়ি দেওয়া মাত্র আমি নিচে চলে যাব, কারণ হাতে খড়ির পর তো না, যেহেতু পুষ্পাঞ্জলিও হবে। বন্ধুরা, মেয়ে তো হচ্ছে হাতে খড়িও দিয়েছে আর আমি পুষ্পাঞ্জলিও দিয়েছি। আর দেখো রাস্তার দিকে চলে এসেছিলাম। আর তোমাদের একটা জিনিস শেয়ার করছি, কলতলাটা দেখতে পাচ্ছ, এই কলতলাটা কিন্তু আমরা সেই ছোট্টবেলা থেকেই দেখছি। আর এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে কিন্তু আমরা উপরে উঠে খেলা করতাম। আর তখন তো ছোট ছিলাম আর খুব ভয় পেতাম জানো তো। তো আজকের আসতে এখানে তো অনেক পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল, সত্যি ভীষণ মিস করছিলাম। তো অবশেষে এখন নিচে চলে যাই। চলো তোমাদের রুমগুলো শেয়ার করি, আমাদের কোন ক্লাসগুলো কোন কোন রুমে ক্লাস হতো। এই যে দেখতে পাচ্ছ, এই যে প্রতিটা রুমেই হচ্ছে 1, 2, 3, তারপরে সেকশান ভাগ করা ছিল, এ সেকশান, বি সেকশান, তো এরকম আর কি। এখানে অনেকগুলোই রুম রয়েছে। যে লাস্ট রুমটা দেখতে পাচ্ছ না, এই রুমটা, এই লাস্ট দুটো রুম আমরা কিন্তু অনেক দিন ধরে লাস্ট দুটো রুমেই হচ্ছে 3-4টাই বেশি ছিল। তো তখনই বেশি জ্ঞানটা পড়ে, যে সব কিছু মনেও আছে। আর এখানে একটা মিড ডে মিলের জন্য একটা জায়গা করা হয়েছে এখন ইদানিং দেখছি। কিন্তু এই পুরনো বিল্ডিংটা কিন্তু আমাদের ছিল, তো এখন সব ভগ্নপ্রায় অবস্থা, ওই জন্য সব ওটা এভাবে ভগ্নপ্রায় আছে। আর যে নতুন বিল্ডিং এই পাশে হয়েছে, এই যে সাদা রঙের, এই বিল্ডিংটাতেই পুজো হয়েছে। আর এইখানেই এখন নতুনভাবে ক্লাস হয়। আর এটা পুরো এখন বাতিল প্রায়, দেখতে পাচ্ছ কি অবস্থা। বন্ধুরা, এখন বাজে 12টা। আর এখন বাড়ি এসে স্নান তো সে ভোরে করেছি, খাওয়া দাওয়াটা করেছি আলু সেদ্ধ আর টমেটো ভাতে দিয়ে, টমেটো ভাতের আলু ভাতে, সেটা মেখে খেয়ে নিলাম। আর খেয়ে নিয়ে দেখো পুরো রেডি হয়েছি। তো তোমাদের পরে একটা লুকে আমি দেখাচ্ছি আমি কোন শাড়িটা পরেছি। আর আজকে তো সরস্বতী পুজো, তো এই যে রেড কালার আর একটা নেভি ব্লু কালার, 2 কালার আছে শাড়িটাতে। তো এই যে দেখো হাতের চুড়িটাও পরে নিয়েছি। আর নিয়ে এখন চলে যাচ্ছি আমার স্কুলে। তবে এখনও সবাই বের হয়নি, আমরা 3-4 জন বের হব। তো আমি এই যে প্রথম, আরও 2-3 জন বের হচ্ছে। তো চলো একেবারে রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হবে।
হ্যালো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি আর সামনেও কয়েকজন যাচ্ছে আর আমরা দুজন পিছনে। তো আমার স্কুলে চলে এসেছি আবার। আমি এই স্কুলে 11-এ ভর্তি হয়েছিলাম, জানো তো। আমার মোট ছোটোবেলা থেকে অনেকগুলো স্কুল, বাবা যেখানে মানে কাজ করতেন সেইখানেও একটা স্কুলে পড়তাম, কিন্তু সেখান থেকে আবার দেশের বাড়ি আসার পর আবার স্কুলে ভর্তি হই। আর এটা আমার 11-এর স্কুল। আর এটা হচ্ছে, দেখো, স্কুলের নাম সত্যনারায়ণপুর শশীভূষণ উচ্চ বিদ্যালয়। এই দেখো হচ্ছে 4তলা স্কুলটা, এখন দারুণ হয়েছে। কিন্তু এপাশে মাইকও বাজছিল আর স্কুলের পাশে এইখানে সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে। আর মাকে দেখো, কিছুক্ষণ আগেই পুজো হয়েছে দেখতে পাচ্ছ। আর আজকে 9:30 পর্যন্ত পঞ্চমী তিথি ছিল, সেই কারণে আর কি কিছুক্ষণ আগেই পুজোটা শেষ হয়েছে। আর আমরা তো প্রায় এসেছি 1টা কি 1:30 বাজে, এখন হয়তো 1:30টাই বাজে। তো চলো একটু স্কুলের উপরের দিক থেকে ঘুরে আসি। আর এটা হচ্ছে 2nd ফ্লোর। আর এইখানে আমাদের মানে টিচার স্টাফ রুম ছিল। তো এইখানে আমরা অনেকবারই এসেছিলাম স্যারকে কমপ্লেন জানাতে, তারপর বাড়ি যাব ছুটি জানাতে, সব কিছুই। তো খুব মিস করি, জানো তো। যে স্কুল লাইফের মতো আর কিছুই হয় না। কলেজ লাইফ আর স্কুল লাইফ কিন্তু অনেক লাখ বাড়ির তফাৎ। সব থেকে আমার যেটা মনে হয়, স্কুল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ আমার লাইফে। মিস করি এই স্কুলটাকে, কারণ রিসেন্ট স্কুলটা ছেড়েছি 5 কি 6 বছর আগে। তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, অনেকেই রয়েছি আমরা। আর হচ্ছে একটা ব্যাপারও ঘটে গিয়েছিল আমার, না, জুতোটা কিন্তু ছিঁড়ে গিয়েছিল, জানো তো। ভীষণ একটা খারাপ ব্যাপার। সেই কারণের জন্য আর কি আমরা গাড়িতে করেও চলে এসেছি ঝটপট, আর কোনো লেট করিনি। কারণ জুতো ছিঁড়ে গেলে কতটা পরিমাণে বাজে অবস্থা হয় জানোই। নতুন জুতো পরে গেছিলাম, তবু এরকম অবস্থা। তো অবশ্যই চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশে পূজা মণ্ডপে, মানে এটা হচ্ছে বালিবাজার। আর এখানে কিন্তু দুর্গাপূজাও হয়েছিল। তো তোমরা যারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর এইখানে কিন্তু মায়ের মূর্তিটা দারুণ লেগেছিল আমার। সব